আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। আমার মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল তাওহিদ হৃদয়ের এই আউটটা, যেটা পুরোপুরি একটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত ছিল। হাফ হার্টেড একটা আপিলে আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। পরবর্তী সময় দেখা গেছে যে এই বলটা আম্পায়ার্স কল ছিল, সেটা ডিআরএস এর মাধ্যমে দেখা গেছে। তবে এখানে একটা কথা আছে, প্রশ্নটা হচ্ছে ডিআরএস বা হকাইকে কি ম্যানুপুলেট করা যায় কিনা, ম্যানুয়ালি সেটাকে টেম্পারিং করা যায় কিনা। আপনাদের মনে আছে কিনা ডিন এলগারের একটা আউটের আপিলের পর রবিচন্দ্রন আশ্বিন স্টাম্প মাইক্রোফোনের সামনে গিয়ে প্রোডাকশন যারা করছিলেন সুপার স্পোর্ট, তাদেরকে একটা কথা বলেছিলেন, ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার ওয়ে টু উইন সুপার স্পোর্ট। দেখে আসি। Surely find better ways to win Super Sport. Ama, authentic Brazilian coffee. রবিচন্দ্রন আশ্বিন সুপার স্পোর্টকে এই বার্তাটা দিয়েছিলেন, তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, বড় ক্রিকেটার, হকাইটাকে ম্যানুপুলেট করা যায় কি যায় না তারা অনেক বেটার জানবেন, তাদের অনেক বেটার জানার কথা। ওই পার্টিকুলার ম্যাচটাতে বিরাট কোহলি থেকে শুরু করে সবাই কিন্তু সুপার স্পোর্টের হকাই ম্যানুপুলেশন নিয়ে কথা বলেছিলেন। লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন প্রখ্যাত কমেন্টেটর ভারতীয়, তিনি 30 বছরের বেশি সময় ধরে কমেন্ট্রি করেছেন। তিনি একটা সাক্ষাৎকারে গেল বছর বলেছিলেন হকাইটাকে ম্যানুপুলেট করা যায়। লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়ান একজন কমেন্টেটর মিলে কমেন্ট্রি করছিলেন। সৌরভ গাঙ্গুলির একটা এগেনস্টে আপিল করা হয়েছিল, তারা খালি চোখে দেখে যেটা বুঝছিলেন সেটা ছিল বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। কিন্তু ওই অস্ট্রেলিয়ান কমেন্টেটর নাকি তখন ওয়াকি টকিতে গিয়ে প্রোডাকশন ডিরেক্টরকে বলেছিলেন উইকেট জোনটাকে এক্সপ্যান্ড করে দেখাতে, যাতে বিষয়টা দেখা না যায় যে বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল। কিন্তু খালি চোখে দেখে তারা সহমত জ্ঞাপন করেছিলেন যে ওয়েল, বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। কিন্তু ওই অস্ট্রেলিয়ান কমেন্টেটর নাকি তখন প্রোডাকশন ডিরেক্টরকে বলেছিলেন এক্সপ্যান্ড করে দিতে এবং তখন সৌরভ গাঙ্গুলিকে আউট ঘোষণা করা হয়েছিল। মাইন্ড ইট, ইন্ডিয়া তখনও আসলে বিগ থ্রির অংশ হয়নি, তখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একটা ডমিনেশন ছিল। লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোনো একটা হকাই ডিসিশনের আউট পয়েন্ট অফ ইন্টারসেপশন, কোন জায়গাটায় বলটা লেগেছে, সেটা মূলত আমরা যে ফ্রন্টাল ভিউটা দেখছি বোলার্স এন্ড থেকে, এর মাধ্যমে বোঝা যায় না। বেটার বোঝা যায় সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে। আমরা একটু সাইড অ্যাঙ্গেল ভিউটায় যাই। এই সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আসলে মূলত অ্যাকুরেটলি বোঝা যায় যে বলটা আসলে হিট করতো স্টাম্পে নাকি হিট করতো না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে পয়েন্ট অফ হাইট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই সব কিছু মিলিয়ে আপনি যখন 2 ডাইমেনশনাল ভিউতে কোনো কিছু দেখছেন তখন সাইড অ্যাঙ্গেল ভিউতে আপনাকে অ্যাকুরেট ভিউ অনেকটা দেয়। কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় যখন দেখি আমরা কিন্তু ফ্রন্টাল ভিউটাই আসলে মূলত দেখি। আমরা যখন টেলিভিশনের পর্দায় দেখি তখন কিন্তু আমরা ফ্রন্টাল ভিউটা দেখে আসলে জাজটা করি। এখন এই যে প্রযুক্তির ইররের জায়গাটা, এটা কেন হয় জানেন? বাস্তব জীবনে আমরা যেটা দেখি সেগুলো আসলে 3 ডাইমেনশনাল ভিউ, কিন্তু যেটা প্রযুক্তির মাধ্যমে দেখছি সেটা 2 ডাইমেনশনাল ভিউ। সো এই জায়গাটা একটা ব্যাপার থাকে যেখানে লাস্ট পোর্শনটা, আমরা আবারও তাওহিদ হৃদয়ের ওই পোর্শনটাতে যাই, লাস্ট পোর্শনটা প্যাথওয়েটা কিন্তু ডিটেক্ট হয় ম্যানুয়ালি। অর্থাৎ যিনি সেই জায়গাটায় হকাইটা অপারেট করেন তিনি ম্যানুয়ালি সেটাকে ডিটেক্ট করে থাকেন। এখন এই পার্টিকুলার আউটটা নিয়ে খালি চোখে যখন আমরা দেখছিলাম অ্যাকশন রিপ্লেটা, খালি চোখে দেখে আমাদের কাছে মনে হচ্ছিল যে বলটা লেগ স্টাম্প লাইন ক্রস করে যাবে, সেটাই যাওয়ার কথা ছিল, এটা খালি চোখে দেখে মনে হচ্ছিল। বাট পরবর্তী সময় আমরা দেখলাম যে বলটা আলটিমেটলি দেখাচ্ছে যে স্টাম্প লেগ স্টাম্পে গিয়ে অল্প একটু জায়গায় হিট করতো, যেখানে অনফিল্ড আম্পায়ার যেহেতু আউটের সিদ্ধান্ত দিয়েছেন, দ্যাটস ওয়াই সেটাকে আউট বলেই বিবেচনা করা হবে, যেহেতু অনফিল্ড আম্পায়ার সেখানে আউটের সিদ্ধান্ত দিয়েছেন। আমরা এর আগের ওভার একটা ইনসিডেন্ট দেখেছিলাম যেখানে বলটা লেগ স্টাম্প মিস করে যেত, বাট আম্পায়ার সেই জায়গাটা আউট দিয়েছেন এবং আম্পায়ার আউট দিয়েছেন আফটার দ্যাট যেটা দেখা গেছে যে 4টা বাংলাদেশ মিস করেছে। কারণটা হচ্ছে আইসিসির এটা একটা খুব আমার কাছে পছন্দনীয় নিয়ম না যে ওয়ান্স আম্পায়ার সেই কলটাকে ডিক্লেয়ার করে দিয়েছেন, অর্থাৎ সেই জায়গাটায় আম্পায়ার আউট ডিক্লেয়ার করে দিয়েছেন, দ্যাটস ওয়াই সেই 4টা গণ্য হবে না। এখন এই নিয়মটা আমার কাছে টোটালি আসলে কোনো গ্রহণযোগ্য নিয়ম মনে হয় না, কারণ এখানে আপনি যদি কনসিকুয়েন্সের জায়গাটা দেখেন, ওই বলটাকে সেভ করার মতো আসলে ওই জায়গায় কোনো ফিল্ডার ছিলেন না। সো আলটিমেটলি যদি আম্পায়ার এখানে নট আউট কলও দিতেন ওইটা 4ই হতো। সো আলটিমেটলি ওই জায়গাটা 4টা বাংলাদেশ মিস করেছে। তবে ফ্যাক্ট ইজ, প্রসঙ্গের জায়গাটা আমরা শিওর না হয়ে এক্স্যাক্টলি কোনো কিছু বলতে পারবো না। তাওহিদ হৃদয়ের এই আউটের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে, Authentic Brazilian coffee. যেটা ফ্রন্টাল অ্যাঙ্গেল ভিউ থেকে আমরা উইকেটস আম্পায়ার্স কল দেখছি, এখন সেটা কি আলটিমেটলি ম্যানিপুলেশন করা হয়েছে কিনা
সেটা তো আর আমরা জানি না, বা এখান থেকে যদি বলি যে ম্যানিপুলেট করা হয়েছে সেটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। কিন্তু আম্পায়ারদের ব্যাক টু ব্যাক দুইটা সিদ্ধান্ত, হাফ হার্টেড আপিলেই তিনি আঙুল তুলে দিয়েছেন, তার আগের ওভারে মাহমুদুল্লাহ ঠিক ওই পার্টিকুলার মোমেন্টে ওই পার্টিকুলার পয়েন্টে এই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সন্দেহের উদ্রেক তো ডেফিনেটলি কমার্শিয়ালিজম গ্লোবালাইজেশনের একটা ব্যাপার রয়েছে, ওই জায়গা থেকে ডেফিনেটলি সন্দেহের উদ্রেক করে। তবে যারা চিন্তা করতে চান বা যারা জিজ্ঞেস করতে চান যে হকাইকে ম্যানিপুলেট করা যায় কিনা, টেম্পারিং করা যায় কিনা, আশ্বিন বিরাট কোহলিরা যদি মাঠে দাঁড়িয়ে সুপার স্পোর্টসকে স্টাম্প মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ওই কথা বলতে পারেন, তাহলে লক্ষ্মণ শিবরামকৃষ্ণের মতো কমেন্টেটর যদি ওই কথা বলতে পারেন, অস্ট্রেলিয়ান কমেন্টেটর এই কাজ করেছেন, প্রোডাকশন এন্ডের ডিরেক্টরকে ওই ইনস্ট্রাকশন দিয়েছেন, তাহলে তো এখানে আসলে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না। আমার কাছে তো মনে হয় যে সেটা ডেফিনেটলি করা যায়। ইভেন আমি এই পুরো প্রসেসটার কথা যদি বলি, লাস্ট যে প্যাথওয়েটা জেনারেট হয়, যে বলটা কোথায় যাচ্ছে, এইটা কিন্তু একটা প্রেডিকশনের মাধ্যমে ম্যানুয়ালি জেনারেট করা হয়। আপনারা যদি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বা ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা চ্যানেল আছে, সেখানে যদি দেখেন একটা ক্যারাভ্যান যেখানে কিভাবে হকাইটাকে কাজ করা হয়, লাস্ট ডিসিশনটা কিন্তু ম্যানুয়ালি একটা প্রেডিকশনের মাধ্যমে একজন মানুষ তিনিই করেন ওই কাজটা। সো ওই জায়গাটাতেও কিন্তু প্রমাণ আছে, আপনারা চাইলে দেখতেই পারেন। সো আলটিমেটলি ফ্যাক্ট ইজ আই ডোন্ট নো, আমি জানি না, বললে মিথ্যা কথা বলা হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকের কিছু ঘটনা তো মনে হয়েছে যে ম্যাচটাকে যখন এইভাবে তাওহিদ, প্রথমে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে, এরপর তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে একটা হাফ হার্টেড আপিল আম্পায়ার আউট দিয়েছেন, দেন তারপরে প্যাথওয়ে জেনারেটে দেখা গেল যে সেখানে বলটা চলে গেছে আম্পায়ার্স কল, উইকেটস হিটিংটা আম্পায়ার্স কলে। সো সন্দেহের উদ্রেক তো অবশ্যই আছে, হয়, বাট ইউ নেভার নো, আমরা জানি না। কিন্তু ম্যানিপুলেট যে করা যায় সেই তথ্যটা আমি আপনাদেরকে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।